গত 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার আমরা সাক্ষী হলাম আলোচিত মন্দির ভিত্তিক এক বৈদিক বিয়ের। ঋষিকুম্ভ খ্যাত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজেরই প্রতিষ্ঠিত শ্রী শ্রী ঋষিধাম অনুষ্ঠিত হয়ে গেল শ্রীমান মিঠন সুশীল ও শ্রীমানী উর্মিশীল এর শুভ বিবাহ। বর্তমান স্রোতের বাইরে এসে মন্দির ভিত্তিক বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় নবদম্পতিকে জানাচ্ছি মঙ্গলময় শুভেচ্ছা। মানব জীবনকে সুন্দর ও কল্যাণকর করার জন্য প্রাচীন মুনি ঋষিরা হিন্দু ধর্মের আচার আচরণে বেশ কিছু সংস্কার করে গেছেন। এই দশবিধ সংস্কারের মধ্যে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে বিবাহ। বিবাহ একটি অতি পবিত্র ও মাঙ্গলিক কাজ। বিবাহের মাধ্যমে পিতা, মাতা, পুত্র, কন্যা প্রভৃতি নিয়ে গড়ে ওঠে একটি সুন্দর পরিবার, যেখানে সুখ দুঃখের আনন্দের শিহরণ থাকে। আর এই মাঙ্গলিক ও পবিত্রতম কাজটি হওয়া উচিত পবিত্র স্থানে। কিন্তু আমরা লৌকিকতায় গা ভাসিয়ে চলতেই বেশি পছন্দ করি। সব লৌকিকতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের অন্যতম সাধনপীঠ পূত পবিত্র অঙ্গনেই বিবাহ সম্পন্ন করার সৎ সাহস দেখানোর জন্য শ্রীমান মিঠন সুশীলকে জানাই শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রচার কমিটির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মঙ্গলময় হোক তোমাদের জীবন। আশ্রমের মহন্ত শ্রীমৎ হরিকৃপানন্দ ব্রহ্মচারীর সাক্ষাৎকার নিলে তিনি বলেন, 1991 কি 95 সালের দিকে এই আশ্রমে একটি বিয়ে সম্পন্ন হয়েছিল এবং পরবর্তীতে এই 2025 সালে এসে এই বিয়েটা সম্পন্ন হচ্ছে। অনেক সৌভাগ্য ও পূর্ণতা অর্জনের ফলস্বরূপ শ্রীমান মিঠন সুশীল এর বিয়ে এই পবিত্র অঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে। যে পবিত্র কুঞ্জে প্রতি বৎসর হরিনাম কীর্তন হয়, সেই কুঞ্জেই পবিত্র বন্ধনে যুক্ত হচ্ছেন, যা অনেক পুণ্যের এবং ভাগ্যের ফল। সত্যি তাই, হাজার হাজার মহন্ত মহারাজের আশীর্বাদ পুষ্ট, লক্ষ কোটি ভক্তের পদরেণু সঞ্চিত পবিত্র আধ্যাত্মিক পরিবেশের এই ধামে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজকে সাক্ষী রেখে শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দপুরী মহারাজের আশীর্বাদ নিয়ে শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দপুরী মহারাজের সম্মতি ও অনেক মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী শ্রদ্ধানন্দ ব্রহ্মচারীজি, অক্ষরানন্দ ব্রহ্মচারীজি, শ্রীমৎ হরিকৃপানন্দ ব্রহ্মচারী সহ অনেক মহন্ত মহারাজের বস্ত্রদানের মাধ্যমে অনুমতি নিয়ে এই মহাযজ্ঞ সম্পন্ন করা, যা সত্যি গর্বের, আনন্দের, উদ্ভিলিত হওয়ার মতো। আমরা যারা এই মঙ্গলময় নির্জন আধ্যাত্মিক পরিবেশে আসার সৌভাগ্য অর্জন করেছি, প্রসাদ নিয়েছি, আমরাও পূর্ণের ভাগীদার হয়েছি। আসুন আমরা সনাতনীরা দৃষ্টিভঙ্গি পাল্টাই, মঙ্গলময় কাজ মঙ্গলজনকভাবে সম্পাদন করি। এতেই ভগবানের কৃপা বর্ষিত হবে।